আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘর থেকে স্টার্ট করছি। রান্না করিনি, মানে জিরে গুঁড়ো, জিরে পিসবো। এটা রোজার একদিন আগের ভিডিও। জিরে, ধনে, গোল সব খতম হয়ে গেছিলো রোজার আগে থাকতেই। আমি সব একটা একটা করে এগুলোকে করতেছি। সব ধুয়ে দিয়েছিলাম, একে একে সব পিসতেছি। ধুয়ে জিরেটাকে সব হয়ে গেছে, বিরিয়ানির মশলা, জিরে, গোল, মৌরি সব আমার হয়ে গেছে। খালি এই যে জিরেটা বাকি আছে। জিরেটা ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে আমি এই যে কড়াই বসে দিয়ে ভুনতেছি। এই খুন্তি দিয়েই লাড়ি আমি। আর এইটা বিরিয়ানির মশলার সাথে যে এই কাঠটা থাকে না, এই কাঠদানাটা আমার ওতে বেশি ছিল না বলে সেই জন্যে ফের এইটা আলাদা করে কিনে আর ওর সঙ্গে মিশিয়ে দিব বিরিয়ানির মশলার সাথে। ওইগুলো আগে পিসা হয়ে গেছে, ওতে একটু কম ছিল। ফের এইটাকে কিনে নিয়ে এসেছি, এসে ফের এইটাকে ধুয়ে শুকোতে দিয়েছিলাম। আর এটা এক সাইডে রেখে দিয়েছি। বিরিয়ানির মশলাটা পিসা আছে, ওইটা ওর সঙ্গে দিয়ে ওর সঙ্গে মেখে নিব। আর এই জিরেটাকে এবারে দিচ্ছি। জিরেও ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি সব একে একে পিষে নিব। মানে রোজার 1 মাস আগে থাকতে আমি এই ঘরের এই এতে পড়েছি, কাজ খতম আর হয়নি। এইসব করতে করতে পুরো রোজার দিন চলে এলো। এত কাজ, একা মানুষ, সব করতে হয় একটা একটা করে করতে করতে এইসব টাইম শেষ। তবু আমি কোন সকালে উঠি। এই যে ওইগুলো হয়ে গেছে পিসে, এইখানে আর আমি ভিডিও অন করিনি। তারপরে আমি ফল দেব। এখানে এই যে রিশতেদার আছে সব, তাদেরকে দিব। এইখানে রিশতেদার অবশ্য অন্য জায়গার নয়, এইখানে ঘরেরই লোক আমাকে দেয়। এবার আমাকে তো দিতেই হবে তাদেরকে, যারা যারা আমাকে দেয় তাদেরকে আমাকে দিতে হবে। সেই জন্য আমি বলতেছি আমি প্রথমেই দিয়ে দিই, কেন আমি দিয়ে দিতে পারলে এবার আমার কাজটা হালকা হয়ে যাবে, তো রেস্ট পাবো একটু। নেই তো অনেক হয়ে যাচ্ছে, চাপ পড়ে যাচ্ছে কাজের, সেই জন্য লাস্টের দিকে দিতে যাব। ফের তখন অনেক কাজের চাপ পড়ে যাবে, ফের তাতে পড়া আছে, একেবারে হয়ে উঠবে না। আমি এই দিকের এই কাজগুলো করে নিই, তারপরে ওই দিকে আরামসে পড়তে পারবো। তো সব জোগাড় করে নিলে সেই জন্যে আমি দ্বিতীয় রোজাতেই সব দিয়ে দিচ্ছি। এই যে ফলগুলো সব কেটে নিচ্ছি। আর আমি উঠতে মন যায় না, কাঁচি দিয়ে কাটবো, উঠবো, সেই জন্য আমি এই যে জোগাড় করে বসেছি। আর এতেই আমি বটিতেই খেজুরের এই প্যাকেটটাকে কেটে নিচ্ছি। আর উঠতে মন যায় না যে উঠবো, কাঁচি দিয়ে কাটবো। এই জন্য এখানে বসে বসে বটি আছে, বটিতেই কেটে নিই। সবই নিয়ে এসেছি, দোকান সদা যা কিছু করে সেইগুলো সব জায়গায় জায়গায় সব রাখা, ধুয়ে মুছে সেগুলো সব রেখেছি। খেজুরটাই বাকি ছিল, আমি খেজুরটা একেবারে যখন ইফতারের টাইমে ধুয়ে কেটে তবে ডাব্বায় ভরবো। তো সেই জন্য এখন খালি কেটে রেখে দিয়েছি, দিয়ে সব কাজের শেষে ওকেও আমি ডাব্বায় ভরে নিব। আর এই যে এইদিক দিয়ে ফল কাটতেছি, আর এইদিকে চুলোতে বসিয়ে দিয়েছি। ছোলাতে আর আলুতে সিদ্ধ করে ভুনে নিব। এইটা ঘুগনি হোক যাই হোক, আমার হাজব্যান্ডের এই জিনিসটাকে করতেই হবে। খাক আর নাই খাক, মানে ওর সামনে দিতেই হবে এইগুলোকে করে। এই যে ছোলার সালাদ হয়ে গেছে, ফলও কাটা হয়ে গেছে, ছোলা ভুনাও হয়ে গেছে। আর এই ঘুগনিটা আর সকালবেলায় আমি সাবুদানার পায়েস করেও রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড ভোরের বেলায় খাবে আর ওদেরকেও দিব, সেগুলো আমি সকালেই করে রেখেছি। আর ঘুগনিটাও সকালে করে রেখেছি, এইগুলো খালি আমি এখন গরম করে নিচ্ছি। আর আন্ডার পিঠা, এইটা সাবুদানারে, এইটা আন্ডার পিঠাটাও আমি ঘরে করেছি। খালি এই 3টে ভাজি আমি বলেছি আমি আর পারবো না, এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসো, ওই জন্য কিনে নিয়েছি। এই যে খালি বসে